কয়েকদিন আগে ভারতের সঙ্গে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর মধ্যেই হঠাৎ করে ভারতের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স। বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কর্ণাটক হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। কিন্তু ভারতের বিরুদ্ধে হঠাৎ করে এক্স এর এই আইনি পদক্ষেপের কী কারণ, বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ করছে এবং ইচ্ছেমতো সেন্সরশিপ চালানোর অভিযোগে ভারতের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। বৃহস্পতিবার দেশটির কর্ণাটকের হাইকোর্টে এই মামলা করা হয়। মামলায় বলা হয়, ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার করছে এবং ৭৯ নং ধারার ৩-এর বি-এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে। এক্সের দাবি, সরকার আইনি প্রক্রিয়া মেনে বিষয়বস্তু নিয়ন্ত্রণ করছে না, বরং একটি সমান্তরাল আইনি ব্যবস্থা তৈরি করছে, যা সুপ্রিম কোর্টের একটি পুরনো রায়ের পরিপন্থী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামলায় আরও বলা হয়েছে, ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এর ধারা ব্যবহার করে তথ্য নিয়ন্ত্রণ করতে পারে, তবে সেটি করতে গেলে বিচার ব্যবস্থার অনুমতি নিতে হবে। এক্সের আইনজীবীরা জানিয়েছেন, ২০১৫ সালের শ্রেয়া সিংঘল মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, তথ্য নিয়ন্ত্রণের জন্য সরকারের আগে আদালতের অনুমতি নেওয়া উচিত। এদিকে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দাবি করছে, ৭৯ নং ধারার ৩-এর বি-এর অধীনে সরকার বা আদালত যদি নির্দেশ দেয়, তবে প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনি বা আপত্তিকর বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে। ভারতীয় দণ্ডবিধিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে, এমনটি বলা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে একটি সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারও তৈরি করা হয়েছে, যা সরাসরি এক্স বা অন্য অনলাইন প্ল্যাটফর্মকে নির্দেশ দিতে পারে। এক্সের পক্ষ থেকে এই পদক্ষেপকে একটি সেন্সরশিপ টুল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেটি যথাযথ আইনি পর্যালোচনা ছাড়াই বিষয়বস্তু সরাতে চাপ দেয়। এই মামলায় পরবর্তী শুনানি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। আদালতের সিদ্ধান্ত কি হবে তা সময়ের অপেক্ষা। তবে এটি স্পষ্ট, ভারতে এক্সের মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর স্বাধীনতা ও কন্টেন্ট নিয়ন্ত্রণে একটি বড় আইনি লড়াই শুরু হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।